এই যে বিভিন্ন জায়গায় গেছে তো ট্রাভেল ডিটেলস রাজ যাতায়াত বলে একটা ট্রাভেল এজেন্সি ছিল। আচ্ছা, সেই ট্রাভেল এজেন্সি থেকে বিভিন্ন জায়গায় যে যেত তার ফ্লাইটের টিকিট হতো। বাইরের অজানা ছেলের সঙ্গে বেড়াতে চলে যাচ্ছ, ডিটেলস করছো, আমার নলেজে নেই, কারণ আমি সারাক্ষণ মানে দল সামলাচ্ছি, সরকার সামলাচ্ছি, কর্পোরেশন সামলাচ্ছি, প্র্যাকটিক্যালি নিঃশ্বাস ফেলার সময় নেই সেই সময়। ওমা গিয়ে দেখি সমস্তটা ক্যাশ পেমেন্টের এন্ট্রি করা আছে, আর আমাকে কেউ এসে বলছে যে ইডি এই সমস্ত প্রশ্নের সামনে করেছেন। আমি বাধ্য হলাম তাদেরকে চিঠি লিখতে। কলকাতা পুলিশ এফআইআর হলো। কলকাতা পুলিশ যখন খোঁজ নিল, আমাকে ডিটেলস ডকুমেন্ট পেলাম, তখন বললো ভুল করে হয়েছে, এই এই ব্যক্তি আপনার নাম দিয়েছে। মানে আপনার নামে বিলিং হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, আপনি বিশ্বাস করবেন আপনার নামে বিলিং হয়েছিল কিন্তু গিয়েছিল অন্য লোকের। তারা তো আচ্ছা, কিনেছে। আমি কে রাজ যাতায়াত, রাজ যাতায়াত, ATY আর কিচ্ছু আমি জানি না। আচ্ছা, যা বলছি দায়িত্ব নিয়ে বলছি। আপনি বিশ্বাস করবেন, জিজ্ঞাসা করবেন যে দেখুন আমি দেখতাম না সত্যি আইটি যে রিটার্ন দিতে হয়, ডিটেলস দিতে হয়, কি বলবো আপনাকে। আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করছে আপনি কাপড়ের ব্যবসা করতে গেছেন কেন? মানে আমি কাপড়ের ব্যবসা করবো? মরার সময় নেই, কাপড়ের ব্যবসা কোথায় করব? বলে হ্যাঁ, আপনি 65 লক্ষ টাকার কাপড় কিনেছেন আর সেটা 45 লক্ষ টাকায় বিক্রি করেছেন। আর আমি তো এটা কোন তথ্য? এটা রত্না দেবীর কীর্তিকলাপের একটা গল্পের একটা পার্ট। এরকম ভাগ ভাগ বহু কিছু আছে, জিজ্ঞাসা করবেন না। আবার সেই কাকের পেছনে ছুটবেন না, কানে হাত দিতে বলবেন, বলবেন দেখান তো দেখি সত্যি কথা না মিথ্যে কথা, আমি দেখিয়ে দেবো। কি হলো তাতে? যে কারণ দেখিয়েছে, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে ধরলাম, আরে আপনাকে সিএ রত্নাই মানে পরিচিত, আমার কখনো কেউ পরিচিত রত্নার কথা বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা ইনসারশন হয়ে গেল। আমি জীবনে শুনেছেন আপনারা কোথাও? আপনার তো এত বড় বয়স হয়েছে, প্রত্যেক জায়গায় কোনোদিন আমি কাপড়ের ব্যবসা করেছি না আছে কোনো ট্রেড লাইসেন্স, না আছে কিচ্ছু। আমি নাকি কাপড়টা কিনে বিক্রি করেছি। এইসব ধরনের কাজ করবার আমি জানতে পারিনি। আমি লোকজনের মুখ থেকে শুনছি ঘুমে নাকি জায়গা কেনা আছে, আমি শুনছি সোনারপুরে জায়গা কেনা আছে, যাদবপুরে জায়গা কেনা আছে, অন্যান্য জায়গায় যা বলছে। আমি এখনও বলছি যে ধরনের রোজগারগুলো আছে, ইভেন এই 9-এর ফ্ল্যাট থেকে শুরু করে সবটা, সমস্ত জায়গাটায় আমি মানে প্রমাণ করে দিতে পারি যে কিভাবে এগুলো আমার বিষয়। কিন্তু তার মধ্যেও হঠাৎ করে বলছে আমি তো 139D/4 মহারানীন্দা দেবী রোড ছেড়ে দেবো, বৈশাখীর বাড়ি বৈশাখী কিনে নিয়েছে, বৈশাখীর নামে রেজিস্ট্রি রয়েছে। বলে আমি 9-এ ছাড়ু, ভাইয়ের বাড়ি ডিমেন্ড করছে। আর কথায় বলে না, যেচে মাগ কেঁদে সোহাগ, কথাটা খুঁজে পেয়েছেন? এটা সুন্দর একটা কোনার বচন আছে, কোট আছে, সেইখানটায় দাঁড়িয়ে না আবার আমি 15-য় থাকি, নামতে গেলে সকাল বিকেলে এই অশুভর মুখ দিকে বেরোতে হবে। তা সোজা কথা আমি আপনাকে বলছি যে ভাবা যায় না কি ধরনের ফ্রড করা হয়েছে। ভাই এসে বলে দিচ্ছে যে ক্যালকুলেটিভভাবে কনস্পিরেসি করে বোনকে বিয়ে করেছি, বাপের পয়সা। যে খাটটা নিয়ে এসেছিল সেই বিয়ের সময়, সেই খাটটা চমাশুনির বাড়িতে তারাই আমার দেখাশোনা করেছে। এটা সত্যি যে আমার বাড়িতে যারা কাজকর্ম করতেন, রান্না করতেন, ঘর মুছতেন, তারা সুতো কিনে শোয় বা সুতো কিনে জিজ্ঞাসা করুন তো। রাজের দুটো আলমারি, একটা হাফ ফিনিশ র্যাক, এছাড়া বিবাহে 22 বছরের মধ্যে 25 বছরের মধ্যে কোন কন্ট্রিবিউশন নিয়েছে। আর আমি যদি লিস্ট করতে থাকি বসলে, কোন কোন জিনিস ফ্রড হয়েছে। দেখুন, বহু পরিবেশ পরিস্থিতি তো আছে। জীবনে একটা বড় ধক্কা, রাজনৈতিক চক্রান্তের আমি শিকার। সেটা হলো স্টিং যেটা করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমাকে তো লড়াই লড়তে হচ্ছে। আর যেভাবে এই সমস্ত জিনিসের এমন ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে রয়েছে,
যা প্রমাণিত সত্য। আমি বলেছি যে সত্য সত্য প্রমাণ করে নয় বাবা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমার যদি নিতে হয়, মেয়েকে মানুষ করতে গেলে যে পয়সা দিতে হবে, I was agreed about the every terms and condition for divorce। আমি ডিটেলস করে সব কিছু দিয়ে, এখন আর্গুমেন্ট হলে 5 দিনের মধ্যে মামলা শেষ হবে। আমি এই ডিক্রি, কিন্তু তার মানে এই নয় যেখানে আমি দায়িত্ব নিই সেই দায়িত্ব আমি নিভাই। সেখানটায় দাঁড়িয়ে যে বৈশাখী আর আমার যে বিশ্বাসযোগ্যতা, যে সম্পর্ক, বৈশাখী 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 ফোবিয়ায় ভুগছে, কিন্তু বৈশাখীকে নিয়ে বলছে নেচে বেড়াচ্ছে, গেয়ে বেড়াচ্ছে। আরে আপনাদের ক্যামেরার সামনেই তো কথা বলছি, একসঙ্গে বসেই তো কথা বলছি, লুকোতে তো হয়নি। তা আমি ঘুমোলে সুটকেস নিয়ে বেরিয়ে গিয়ে বিভিন্ন জায়গায়, আমার যে গ্যাপ অফ টাইমে আমায় বাইরে যেতে হলো, সেই জায়গায় দাঁড়িয়ে ঘুরে এসে বা আমাকে অসত্য কথা বলে অন্য ঘটনার ক্ষেত্রে গেছিলাম বলে যখন এইগুলো পরিষ্কার হয়েছে, কে সংসার করবে? কে সংসার করতে চাইছে? আমাকে টেলিভিশনের ক্যামেরায় বসেও গালাগাল করতে হবে না, কারণ ট্রায়ালটা হয়েছে কোর্টে, বিচার হবে সেখানে, আর মানুষ বিচার করবে। একে বলে মিডিয়া ট্রায়াল, মানুষ বিচার করবে। নিশ্চয়ই মানুষ বিচার করবে। মানুষের বিচারটাও যেমন চাই, মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে করতে চাইছেন, কিন্তু অসত্য বলছেন কেন? মিথ্যা বলছেন কেন? কারুর সম্বন্ধে মিথ্যা রটাচ্ছেন কেন? এথিক্যালি খুব অন্যায় করেছেন যে কল্যাণদাকে যে ভাষায় গালাগাল করেছে। আর কল্যাণদার মুখে বৈশাখী সম্বন্ধে যে চিন্তাধারা বসেছে, আমি সর্বৈব ভাবে মিথ্যা বলছি, এটা আমি বিশ্বাস করি না। কারণ বৈশাখী সম্বন্ধে এটা বলতে গেলে তাহলে সেই কথার জন্য সাহসিকতা, মানসিকতা তৈরি করতে না বহু বহু সময় ব্যয় করতে হবে, সেখানে পৌঁছতে পারবে না। এই মুহূর্তে শাসক দলের অন্দরে অনেক প্রশ্ন উঠছে, জল্পনা উঠছে, বা রাজ্যের বহু মানুষের এটা প্রশ্ন, আপনি কবে ফিরছেন? আরে কেঁচে গন্ডুস করার জন্য, সেটাই তো মূল রাগ। দেখুন, আমার প্রথম, দ্বিতীয়, আরে সেটাই তো হলো কেঁচে গন্ডুস করবার জন্য। সেটাকে যেভাবে হোক মানে নুইসেন্সের মধ্যে ফেলার জন্য এই সমস্ত সব। মানে আপনি যাতে রাজনীতির মধ্যখানে কেটে দিচ্ছেন, কেঁচে গন্ডুস করে যে সমস্ত কনস্পিরেসি মানে ষড়যন্ত্র করা যায় সেটা করছে, তাতে না। কিন্তু ঘটনা হচ্ছে যে গাছে কাঁঠাল গোপে তেল। মাসির যদি গোপ হতো তাহলে কি হতো? এখন বিষয়টা হচ্ছে, দেখুন, যেভাবে কনফাইন্ড আদালতের মধ্যে হয়েছে, তা আদালতেই সেটা হোক, সংবাদ মাধ্যমের কাছে মিথ্যে কথা বলে ওই শিরোনামে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই।